गुलामी करेगा, नबी के गुलामी में आकर तो देखो। खुदा का कलाम खुदा का है ऐलान सुन लो, मेरे मुस्तफा का है फरमान सुन लो। कलाम खुदा का है ऐलान सुन लो, मेरे मुस्तफा का है फरमान सुन लो। तुम्हें दोनों आलम की दौलत मिलेगी, तुम्हें दोनों आलम की दौलत मिलेगी। यतीमों को दिल से लगा कर तो देखो। उस यतीम के लिए एक एक नुस्खा का मैं कीमत अदा चाहता हूँ। बस 250 रुपए 200 रुपए करके बस 10 आदमी से मैं गुजारिश है, एक एक कुरान का नुस्खा का दाम अगर आप देते हैं, माशाअल्लाह। ये देखिए माजे रखा तो ये देखिए औरतों के पिंडाल से माएंगे तो रखेगा माँ पाए जोड़ा हाथेर वाला सिटी गोल्डের চেন গলা দিয়ে যাবেন দোয়া পাবেন। ঠিক আছে আওয়াজ আছে না সালাম তিন জায়গায় আছে, তিন রকমে ইজাজত মুলাকাত রুখসত। ইজাজত তলব করছে বেটির বাড়িতে গিয়ে, সঙ্গে আছেন কে ইমরান বিন হোসেন বলে একজন সাহাবী। তিনি বলছেন আমি দেখলাম তিনবার সালাম দিলেন, সালামের উত্তর আসলো না। শেষের বেলায় এমন উত্তর আছে আব্বাজান আমার শরীরে এমন কোন কাপড় নাই আব্বাজান যে কাপড় পরিধান করে আমি আপনার সামনে আসবো। बड़ी तकलीफ की बात है। और वो जैसी कैसी औरत है ही नहीं, सैयदत अहले निसा फिल जन्नह। तमाम दुनिया की जितनी औरतें हैं अगर जन्नत चली गई सबकी मलिका बनेगी, मलिका बादशाह बन जाएगी, वहां पर सरदारनी हो जाएंगी वो फातिमा। फातिमा मर गए थे, इज्जत চাইছেন বেটির আওয়াজ আছে আব্বাজান আমার শরীরে এমন কোনো কাপড় না, আমি পর্দায় হব আব্বাজান। আমি জানি আপনার সঙ্গে একদম কোনো না কোনো সাহাবী আছে। বলে বেটি রে তুমি তো জানো আমার সঙ্গে আছে ইমরান বিন হোসেন বলে সাহাবী। বেটি রে আমার আমামা মাথায় আছে, আমার গায়ে চাদর আছে। বেটি আমার চাদর তুমি হাত বাড়িয়ে নিয়ে নাও। বেটি তুমি সঠিকভাবে পর্দায় হয়ে যাও। আমি তোমার সঙ্গে তোমার সামনে আমি ইমরান বিন হোসেনকে তোমার বাড়ি তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি। ইজাজত আছে মায়েরা আমার, ইজাজত দিলে বাড়িতে একাই বেটি ফাতেমা, সঙ্গে আছেন ইমরান বিন হোসেন। সহি তারিখের ঘটনা আপনাদের সামনে রাখছি। আমার মায়েরা যদি শুনছেন ভালো করে শুনেন। দেখতে পেলেন ইমরান বিন হোসেন বলছেন আমি দেখলাম মা ফাতেমা সামান্য জল, সামান্য যাকে আমরা জল বলি, রুটি তৈরি করব গহমের মতন, জল দিয়ে জল পিছিলেন, চাকি দিয়ে আটা তৈরি করবে, খাবার তৈরি করবে। প্রশ্ন হলো ও বেটি রে আমার হাসনাইন কোথায়, আমার হাসান হুসাইন কোথায়? বলে আব্বাজান বাড়িতে কয়েকদিন থেকে খাবার ছিল না, সামান্য জল আপনার জামাই সামান্য জল দিয়ে গিয়েছেন, জল পিষে আটা তৈরি করবো, আটা দিয়ে রুটি তৈরি করবো, হাসান হোসেন খাবারের খাবে। প্রশ্ন হলো আমার জামাই কোথায়? বলছেন আব্বাজান আপনার জামাই মাছদুরি করতে গিয়েছেন। মায়েরা আমার দেখবেন স্বামী যে প্রত্যেক যুবকের সরদার হবে হযরত আলী, তিনি গিয়েছেন মাছদুরি করতে, খলিফাতুল মুসলিমিন, চতুর্থ নম্বর খলিফা। বাড়িতে খাবার নাই, বিবির কাপড়ে ভালো হয়ে পড়ায় এমন করে থাকবে সেই লেবাস নাই। মায়েরা আমার আপনার এতখানি আছে, এতখানি আছে, থাকাও অবধি আপনার না শুকরি মিটে না, আপনার না শুকরি মিটে না, আপনার লান টান কেন মিটে যায় না? প্রশ্ন হলো বাবা এসেছে বাড়িতে, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। আব্বাজান
আপনার জামাই বাড়িতে নাই। আব্বা যান, দুঃখের ব্যাপার কি বলবো, খাবারের কয়েকদিন থেকে নাই। এসে সামনে দাঁড় হয়ে গিয়ে নবী আমার বললেন, ও ফাতেমা, তুমি কেন কান্নাকাটা করেছো ফাতেমা? তোমার কান্না সহ্য হয় না নাকি? ফাতেমা, তোমার কি দুঃখ পড়েছে, তোমার কি কষ্ট পড়েছে একটু বলবে? বলে, আব্বা জান, একটু দেখছেন আমার কি হাল হয়েছে, বাড়িতে খাবার নাই। আপনার জামাই এসেছিল, আসার পরে জল দিয়ে চক্করে আবার চলে গিয়েছেন। হাসান হোসেন খাবারের পায়নি, তারা ঘুমিয়ে গিয়েছে খিদায় খিদাপ্ত হয়ে। আব্বা জান, এই তো আমার চাচা বলছে, বেশি রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যদি যেই জিনিস চাহাবো, বেটি রে, বদরের যুদ্ধের সময় এমন সময়, জাঙ্গে বাদারের সময় আমার সৈনিক কম, আমার লোকজন কম, আমার কাছে অনেক জিনিসের দরকার কিন্তু নাই। আমার লোক কম, দল বল কম, কিন্তু কাফেরের দল বল বেশি। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, আমার লোক কম, দল বল কম, আপনি কি আমার সাহায্য করবেন না? বেটিরে, বদরের যুদ্ধের সময় আমার সাহায্য করেছিলেন আল্লাহ। বলে আমি পরাজয় হয়েছিলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিতিয়েছিলেন সেই বদরের জায়গাতে। বেটিরে, তুমি কি জানো না, আমি যদি দোয়া করে দিই তো তুমি এই ফকির থেকে মালদার হয়ে যাবে। বেটিরে, তোমার কষ্টের জীবন সুখময় হয়ে যাবে একবার যদি দোয়া করে দিই। বেটিরে, তুমি কি চাও? এই দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বেটিরে, তুমি কি জানো না, এই দুনিয়া হলো মুমিনের জন্য কায়দাখানা, মুমিনের জন্য কষ্টের জায়গা। আর তুমি কি জানো না, এই দুনিয়া কাফেরের জন্য জান্নাত, কাফেরের জন্য সুখের জায়গা। ও বেটিরে, তুমি কি চাইছো? তুমি সুখের জীবন চাইছো, তুমি যদি দোয়া করে দিই সুখের জীবন হয়ে যাবে। বেটিরে, কিন্তু একটা জিনিস মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের কনি থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যতটি নিয়ামত তোমাকে দান করেছে, প্রত্যেকটা নিয়ামতের তোমাকে এক এক করে সেই নিয়ামতের দিন হিসাব লাগবে। কোন দিন का चिंता वो हमें है, जरा सी भी नहीं है, जरा सी फिक्र नहीं है कि हमें उस दिन कुछ हमसे पूछा जाएगा। সেই দিনের ঘটনা বেটির সামনে রাখছে। বেটি কান দিয়ে आप चुप দিয়ে पानी बहाई ना सुनती আছে। কোন দিনের ঘটনা? जिस दिन कोई किसी का नहीं होने वाला, बाप भागे जाएंगे, माँ भागी जाएंगी, अपनी बीवी, प्यारी बीवी शौहर से भागे जाएंगे। अपने शौहर अगर दीनदार है, बीवी की नेकी सवाब कम है, तो शौहर भी भागेंगे। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा, मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि का जिक्र होगा। न उस दिन बाप बेटा, न बेटा बाप का होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा। रहे सितारे टूट जाएंगे, जमीन पर जलजला होगा, जमीन तांबे के होंगे, आसमां फौलाद का होगा। अल्लाह रब्बुल आलामीन निजी बोलছেন, वयबका वजहु रब्बिका जुल जलाली वल इकराम। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারোর চেহারা থাকবে না, সেই দিন এমন হয়ে যাবে। রহেগি শান আল্লাহ কি বাকি সব ফনা होगा, मोहम्मद सजदे पे होंगे,
अदालत पे खुदा होगा। सुना है कल तेरे दर पे हुजूमी आशिका होगा। সামনে বেটি দাঁড় হয়ে আছেন, আমার বাবুরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা শোনেন, বেটি সামনে দাঁড় হয়ে আছেন। আল্লাহর রাসূল কথাতে বোঝাচ্ছেন, বেটিরে সেই দিন কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, একটা দিন সামান্য দিনের মতন নয়। ও আলফা খামসিনা আলফা সানা, সেই দিন 50,000 বছরের একটা দিন হবে। বেটিরে প্রশ্ন দিতে প্রশ্নের উত্তর কেমন করে দিবে? বেটিরে তোমার স্বামীর অনেক সম্পত্তি যদি হয়ে যায়, তোমার স্বামীর সম্পত্তি মানে তোমার সম্পত্তি, তুমি হলে তোমার স্বামীর সম্পত্তির মালিকা। তোমার স্বামী যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর জিনিসের মালিক, মানে তোমার সন্তান সন্ততির মালিক। বেটিরে যখন তোমার স্বামীর সন্তানের জিনিসের তুমি রাখওয়ালি ভালো করে না করতে পারবে, তুমি নিজকে পর্দাই হয়ে না থাকতে পারবে, তোমার বেটিরাকে বহুরাকে পর্দাই করে না থাকতে পারবে, সেই দিন কিয়ামতের দিন কেমন করে প্রশ্ন দিবে? বেটিরে সেই দিন বলে কি ভয় নাই? ও বেটিরে, সেই দিন মানে এমন দিন, সেই দিনে কেমন করে তুমি প্রশ্নের উত্তর দিবে? বেটিরে তোমার কাছে ধন সম্পদ হবে, এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমার কাছে হিসাব নেবে। বেটিরে একটু যদি বৃষ্টি হয়ে যায়, সেই দিন কাজ হারাতে আমার আমাকে না যদি ডান হাতে পড়ে যায়, আর হঠাৎ কোনো লোক চলে আসবে, তুমি আমার কাছে ধনমাল, তোমার কাছে আমি বিজনেস করতাম, তুমি আমার কাছে কোনো জিনিস ধার স্বরূপে নিয়েছিলে, এখন ওই জিনিসটা আল্লাহর কাছে যে প্রশ্ন করবে, আল্লাহ সেই তো জান্নাতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই দিন তো আমার কোনো হিসাব কিতাব আছে, হিসাবটা করে দেন। সেই হিসাব এমন হয়ে যাবে, ও আসবে আমার হিসাব কেটে দিবে, উনি আসবেন, অন্য অন্য লোক আসবে, সেই দিন কেমন করে তোর হিসাব যদি জাহান্নামে চলে যায়? বেটিরে সেই দিনের কি তোমাকে ভয় নাই? আর কি বলছেন আল্লাহর নবী? চোখ মুছছেন, মুছার পরে বলছেন, বেটি তুমি কি জানো? বেটিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরিলের দ্বারাই বলেছেন, তোমার একটা খুশখবরি শুনে নাও, তোমার নাম হলো সাইয়্যিদাতু আহলিন নিসাই ফিল জান্নাহ। বেটিরে দুনিয়ার সমস্ত মহিলাদের তুমি হবে সরদারনি। এ মেরি মা, वो सरदारनी होगी सारे जहां के जितने भी औरतें हैं, अगर जन्नत चली गई हो तो सारे जन्नती औरतों की सरदारनी होगी वो बेटी फातिमा। किंतु तार दिक দিয়ে হলেন ইমরান বিন হুসেন বলছেন, আমি দেখলাম আল্লাহর নবীর প্রিয় বেটি যে জান্নাতের সরদারনি হবে, যে লেবাস, যে লুবাদা যাকে বলা হয় লুবাদা বোরকা, যেই হেজাব পড়েছিলেন, সেই হেজাবে একটা নয়, দুটি নয়, 7টা তালি লেগে আছে। তালি, পটি, তালি বুঝতে পেরেছেন? তালি দেওয়া, পট্টি দেওয়া, জোড় দেওয়া, ছিঁড়ে ছিঁড়ে আছে, ছিঁড়ে জায়গায় গেলে আমার মায়েরা, আপনি একটু চিন্তা করেন, আপনার শোকেসে 7খান 8খান শাড়ি লটকে আছে, আপনারাও চিন্তা করেন সেই যুগ কেমন যুগ ছিল, কত কষ্টের যুগ ছিল, কত কষ্ট, এমন কষ্ট খাবারের জুটেনি। কিন্তু বুঝতে পারলেন আমার মায়েরা, ঘটনাটা বলার একটাই উদ্দেশ্য আমার এটাই, আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহর নবীর বেটি যে কত কত নিজের পর্দার খেয়াল রাখতেন। আল্লাহর নবীর বেটি, প্রিয় বেটি এমন নিজের শরীরের পর্দা করতেন যেন অন্য অপর পুরুষ না দেখে লাই। সেই কারণে নবীর সালামের উত্তর দেয় না, শেষের বেলা বলছে, আল্লাহর নবী গো, আমার আব্বা যদি সালামের উত্তর দিতে লেট হয়ে যায়, দেরি হয়ে যায়, ক্ষমা করবেন, কিন্তু শরীরে কাপড় নাই, সঠিক কাপড় নাই, একটা লুবাদা আমি পরে আছি, তাছাড়া অন্য দোপাট্টা আমার নাই, ওড়না নয়। আল্লাহর নবী নিজে হাত দিয়ে বাড়িয়ে দিলেন,
তখন পর্দায় হয়ে যে অনুমতি দিয়েছিলেন, মা ঈমান দেখতে পেলাম। কেমন ঈমান, কেমন ঈমান হালাত, কেমন কষ্টের হালাত। আর আজকে আপনার শাড়ি তো শাড়ি দূরের কথা, একটা মহিলা লাখ থেকে নিয়ে পায়ের পায়েল পর্যন্ত মোটামুটি 30-40 হাজার 50 হাজার টাকার গহনা লটকিয়ে থাকছে। সেই জীবন তো ছিল, কিন্তু তারা আল্লাহর রাস্তায় খরচ করতে। কইসি মা হে হামারি, কোন একটা মা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন মনে করে, কোরআন মনে করে। মাদ্রাসা হলো ইয়াতীমের কোন সরকার নাই। একটা আঙ্গুঠি গালা দিয়ে পাঠাবে কোনো আমার মা, মাগে তোমার আচার থেকে 200 টাকা দিয়ে পাঠাবে। এই হতভাগা মুসাফির দোয়া করবে, তোমার সংসারের লেগে দোয়া করবে, তোমার মৃত্যু মা বাবা নানা নানির লেগে দোয়া করবে। মহিলাকে আমি বলতে চাই, মা আপনার খুব সুন্দর একটা গজল শোনাবো, গজলটার ফরমাইশ করেছে। আর মাদ্রাসাতে আপনার আগে বলি, প্রথম তালিম মাদ্রাসার দিয়ে পর্দা কি জিনিস বুঝবে, অন্যর সঙ্গে গল্প গুজব করা কি জিনিস बुझवे। आजकल तो ऐसा भी होने लगा है, बेटियों को लोग मोबाइल देने लगे हैं, ऑनलाइन पढ़ाई कर रही है, ऑनलाइन नहीं कर रही है, ये तो कुछ ऑनलाइन कर रही है। उससे परहेज आ जाए, अगर दिए हैं तो कम से कम उससे जांच ले, परख ले कि कर क्या रही है, ये पढ़ाई कर रही है या और किसी से कुछ कांटेक्ट कर रही है। मेरी बहनों, আমার বহিনেরা, আপনারাকে বলি, যদি তোমার সামনে অনলাইন আছে, এই মোবাইল যদি আছে, আর মোবাইলে তুমি তৈরি করছো, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, তো তুমি অপর পুরুষের মুখ মোবাইলে দেখিও না। জি, কি মোবাইলে দেখলে কি অপর পুরুষের মুখ দেখলে কি আমাকে জেনা হবে না? তোমার জন্য তার কাছে পর্দা। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। ये जब से आया है ना मोबाइल, যখন থেকে এসেছে মোবাইল এসেছে কাজের জন্য, একে সহি কাজে যদি ইস্তেমাল করি, ব্যবহার করি, একটা লাইন মানুষ লাইনে চলে আসবে। आप दुआ नहीं जानते हैं, मौलवियों से पूछना आपको शर्म एहसास होता है, कैसे पूछूं? अपने घर में पढ़ी लिखी बेटी बहू से पूछना आपको शर्म एहसास होता है, और उस शर्म की वजह से आप मस्जिद नहीं आते हैं कि मैं तो दुआ नहीं जानता हूँ, मैं तो सूरत नहीं जानता हूँ, मैं किस तरह से मस्जिद जाऊं और जाके क्या बोलूं, एक ही सूरत तो मुझे आती है। মনে মনে ভাবছেন মোবাইল আছে, মোবাইলকে সহি কাজে লাগাও। আর না, তো এটা এমন জিনিস, এমন জিনিস সামনে আসবে, এমন জিনিস সামনে আসবে, আপনার মন উঠবে না, শয়তান বলবে দেখতে থাক, দেখতে থাক, দেখতে থাক। এমন জিনিস, জঘন্য জিনিস, পুরুষেরাও দেখছে উলঙ্গ জিনিস, মহিলারাও দেখছে পুরুষেরাকে এমন জিনিস দেখে। মডার্ন যুগের মডার্ন জিনিস নিজে নিজকে ওরকম হতে যাচ্ছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরম কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার সভা পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। কথা ঠিক না? आप देखते हैं क्या उसको कि रात के अंधेरे में लीड लगाया हुआ है मेरा बेटा, रात के अंधेरे में उसको जो मोबाइल दिए है किसी से बात कर रही है ना क्या? रात 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চেক করিয়া, রাত জাগিয়া ফোন চেক করিয়া, ফজরের নামাজে ঘুম ভাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, এখন পার্কে যাওয়া লাগে না। ये देखिए
इसी पर बार कुछ एक बार दान दिए हैं क्या? नहीं दिए तो 1000 कर दीजिए ना, नहीं होगा? दिए, देखिए जज्बा माशाल्लाह। ये सिलो जी सुभान अल्लाह, ये देखिए जज्बा मदरसे के लिए, मदरसे की पढ़ाई। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, 500,000 করে করে তো খুব দিয়েছেন, বেশি লাই 50টা লোক হয়ে যাবে মোটামুটি। মায়ের আগে একটা কোরআনের নুসখার দান গালা দিয়ে পাঠিয়ে इंशाअल्लाह তোমাকে फरमाइशी गजल को हो मिष्टी मोहर गजल कहे कि मौलाना कहियो ये पढ़ाइएगा लेकिन बच्चियों को वो समझे कि ससुर की इज्जत क्या होती है। एक सास की बड़ी अरमान होती है, एक शाশুড়ি खूब अरमान থাকছে कि আমার বাড়িতে পড়াশোনা বহু আসুক, সেই বহুটা যেন কোরআনে থাকে, সেই বহুটার ভিতরে যেন হাদিস থাকে, সেই বহুর ভিতরে যেন জাহান্নামের ভয় থাকে, সেই বহুর ভিতরে যেন জান্নাতের নামাজ থাকে। মা एक एक कुरान नाम गला दियो। बड़ी तकलीफ से पढ़ते हैं ये उलमा, बड़ी तकलीफ से पढ़ते छोटे छोटे बच्चे। कभी बच्चों को मत झिड़किएगा, मदरसे को बच्चे को मत नहीं झिड़किएगा, बड़े दुख और तकलीफ से। ये देखिए कासा, आहा आगे बढ़े थे का श्लोक, प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना, अरे खोलो तिजोरी अरे कांसा की बोरी, तो माल दौलत है मदरसा अधूरी, देता सदा है तो दे दो बहना। प्यारी प्यारी माँ प्यारी बहना रब का मदरसा बनेगा माँ दे दो कंगना। किसके घर से आया ये? बेनामीते 5-3টে জিনিস এসেছে, একটা বধনা, একটা প্লেট, দুটা বধনা, মোটামুটি ওজনে 3 কিলো 3.5 কিলো ওজন হয়ে যাবে। এই মাদ্রাসা চালাবার কারণে আমার বাপজি মফিজুদ্দিন 20টা টাকা দিয়েছে, আর কোনটা ভাই দিয়েছিল 1000 টাকা। আমার ভাই ফারমানপুরে আব্দুল খালিক সাহেব 1000 টাকা দিয়েছে এই মাদ্রাসা চালাবে বলে করে। কেউ যায় না কিন্তু গাজালো আছে, ওয়াজ এখানে বাকি আছে, শোনাবো একটু।